নামাজ মাফ আছে, ইমান মাফ নাই। ইমান না থাকলে তো বেঈমানই। নামাজ যে ক্ষমা আছে, মাপ আছে, ক্ষমা যোগ্য, সে ব্যাপারে আমি আপনাদেরকে কয়েকটা জিনিস ধরিয়ে দিচ্ছি। যেমন বর্তমানে প্রচলিত মোল্লা মুন্সিরা ওয়াজবানে বলে থাকে নামাজ মাফ নাই। এ অদম ফকির বান্দায় রাসূল বলি নামাজ মাফ আছে। কিভাবে নামাজ মাফ আছে দেখেন। আপনি যদি একজন মুসাফির হই, ইসলামের শরীয়তের ভাষায় 48 মাইল দূরে গেলে সে একজন মুসাফির হয়ে যায়, তার উপরে নামাজ কসর হয়ে যায়। জোহরের 4 রাকাত ফরজের মধ্যে 2 রাকাত মাফ আর 2 রাকাত পড়তে হবে। আর আসরের 4 রাকাত ফরজের মধ্যে 2 রাকাত মাফ, 2 রাকাত পড়তে হবে। এবং এশার 4 রাকাত ফরজের মধ্যে 2 রাকাত মাফ, 2 রাকাত পড়তে হবে। এইভাবে নামাজ মাফ আছে, হ্যাঁ, মুমিনের জন্য। কিন্তু ইমান মাফ নাই। ইমান না থাকলে তো বেঈমানি। দ্বিতীয়ত আছেন যে একজন হায়েজ নেফাজি, হায়েজ মা বোন যারা আছেন, 3 দিন 5 দিন 7 দিন তাদের হায়েজ থাকে, মানে মিন্স অবস্থা থাকে, তখন তার জন্য নামাজ মাফ। নামাজকে ভালোবাসলে নামাজ পড়ে ফেললে সে কাফের হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে নেফাজি, যারা সন্তান জন্ম দেওয়ার পর 40 দিন তাদের লজ্জাস্থান দিয়ে নাপাক পানি পড়ে, তখন তাদের জন্য নামাজ মাফ আছে। ওই অবস্থা নামাজ পড়লে কাফের হবে, তখন তাদের জন্য নামাজ মাফ আছে। তারপরে আসেন 4 নম্বরে, যারা শিশু বাচ্চা, বয়স 1 থেকে শুরু করে 10 বছর অথবা 12 বছর পর্যন্ত তাদের নামাজ মাফ আছে। হ্যাঁ, তাদের জন্য নামাজ মাফ আছে। তাহলে নামাজ মাফ নাই কে বললো? না, পাগলের জন্য নামাজ মাফ আছে। এভাবে